খুবই সিরিয়াস। আমরাও সংবাদ মাধ্যমে দেখেছি যে সম্ভবত জৈশ-ই মোহাম্মদের সঙ্গে লিঙ্কড। এবং প্রথম কথা, এটা যারা তদন্তকারী সংস্থা আছেন, এসটিএফ যেহেতু গ্রেপ্তার করেছে এই জঙ্গিকে, নিশ্চিতভাবে আরো তথ্য সামনে আসবে, মানে যতটা আসা সম্ভব। কারণ এটা মানে ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে, এবং সে রেনেসাতে ছিল। দেখা দরকার কবে থেকে ছিল, কতদিন ধরে ছিল, তাকে কেউ মদত দিয়েছে কিনা বা একাধিক লোক মদত দিয়েছে কিনা। ব্যাপারটা অসম্ভব সিরিয়াস। এবং মানে এসটিএফ যেহেতু তাকে গ্রেপ্তার করেছে, প্রয়োজনে মানে দেশেরও যারা বিভিন্ন এরকম সংস্থা আছেন এই ব্যাপারে পারদর্শী, মানে তাদেরও ইনভলভ করা দরকার। কারণ এটা কোনো মামুলি ঘটনা নয়। এবং আপনাদের থেকে যেটা জানলাম যে ছিল এখানে, মানে রেনেসাতে একটা টাউনশিপ হাই রোডের ওপরে বাঁদিকে পড়ে, ওদিকে যেতে গেলে, কলকাতা থেকে যেতে গেলে, তো সেখানে এরকম ভাবে এই রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী টার্গেট। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, লিঙ্কগুলো বার করা উচিত। মানে শুধু বর্ডারের অন্যদিকে থাকা লিঙ্ক নয়, বর্ডারের এদিকেও কোনো লিঙ্ক আছে কিনা সেটাও প্রয়োজনে দেখা উচিত। তো এটা খুবই মানে ভয়ঙ্কর সিরিয়াস ঘটনা। মানে এই ধরনের মানে অ্যাক্টিভিটি, টেরর রিলেটেড অ্যাক্টিভিটি, টেররিজম, এই জঙ্গিরা অপারেট করে, মানে খুবই সিরিয়াস। স্বাভাবিকভাবে এখন যারা গ্রেপ্তার করেছেন, নিশ্চিতভাবে তারা আরো যতটা, নিশ্চয়ই মানে সবটা তো হয়তো ইনভেস্টিগেশনের স্বার্থে সবটা সামনে আসে না, কিন্তু এটা ভীষণই একটা গুরুতর বিষয়। এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানে প্রয়োজনে, আমি তো মনে করি যে মানে এসটিএফ খুবই ক্যাপেবল। যদি প্রয়োজন হয় মানে দেশেরও যে এই ব্যাপারে পারদর্শী যে এজেন্সি রয়েছে তাদেরও সাহায্য নিয়ে এটার একদম রুট অব্দি পৌঁছানো প্রয়োজন। এটা সময়ের চাহিদা। অসম্ভব একটা মানে আশঙ্কাজনক ব্যাপার। এবং এই মানে এটাও দেখা দরকার, আমি আবারও বলছি যে মানে এ কতদিন ধরে রয়েছে, এটাও হচ্ছে একটু নিশ্চিতভাবে যারা তদন্ত করছেন তারা নিশ্চিতভাবে এটার ব্যাপারে মানে তদন্ত যত এগোবে মানে যতটা আমরা জানতে পারবো। কিন্তু ব্যাপারটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার। এটা একটা মানে খুবই সিরিয়াস ব্যাপার। এবং যেহেতু জৈশ-ই মোহাম্মদের নাম আসছে, ক্রস বর্ডার টেররিজমের বিষয় রয়েছে, তো এই ব্যাপারটা এসটিএফ আরো যখন বলবেন বা এই তদন্ত যখন এগোবে, মানে এটা আমি শুরুতে যেটা বললাম যে এই যে শ্যাডো, ধরুন মানে কমন বুদ্ধিতে বলে শ্যাডো করছে, মানে এ তো 15 দিন 20 দিন ধরে, 1 মাস ধরে করছে না, হয়তো অনেকটা। সেই জন্য দেখা দরকার যে কতদিন ধরে হচ্ছে এই ওখানে রেনেসাতে থেকে এই অপারেশনের সঙ্গে সে যুক্ত, কেউ তাকে মদত দিয়েছেন কিনা, একাধিক লোক তাকে মদত দিয়েছে কিনা, এগুলো সবটা দেখা প্রয়োজন। নিশ্চিতভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন তারা কম্পিটেন্ট এনাফ, তারা ডেফিনেটলি এর রুট পর্যন্ত পৌঁছবেন, শিকড় অব্দি পৌঁছানোটা জরুরি।